দেখো বন্ধুরা, আজকে আলু গাজর বিনস কেটে দিয়েছে শাশুড়ি মা, আর একটু ফুলকপি ছোট ছোট করে কাটা আছে, আর একটু পনির আছে। এটা দিয়ে আজকে একটা জলখাবারের তরকারি হবে। ফ্রিজে অল্প করেই পনির পড়েছিল, তাই আমি ভাবলাম আজকে একটু পনিরের তরকারি করি। তো শাশুড়ি মা এদিকে আমাকে গাজর বিনস ক্যাপসিকাম সব কেটে দিয়েছে, তো আমি পনিরগুলো কেটে নিলাম। আর পনির কেটে তারপর সেটাকে আমি ভেজে এটাকে জলে ফেলবো, একটু হালকা ভাজবো। পনির না বেশি ভাজলে দেখি কীরকম একটা শক্ত রাবারের মতো হয়ে যায়, তাই জন্য পনিরটা একদম হালকা ভেজে আর জলে ফেলে দিলে তো খুব সুন্দর বেশ একটা সফট ভাব থাকে। তো দেখো, অল্প পনির দিয়েও একটা কি সুন্দর তরকারি হয়ে যায়। তো সকালবেলা আমি তাই করলাম আজকে, যে অল্প পনির আছে তো কী হয়েছে, আর অন্যরকম সব সবজি দিয়ে গাজর বিন সব কিছু দিয়ে একটা ভালো তরকারি হয়েই যায়। তো দেখো, পনিরগুলো আমি প্রথমে কেটে নিলাম। আর পনিরে দেবো বলে একটা ক্যাপসিকামও আমি কেটে নিলাম। তো শাশুড়িমা অন্য সবজিগুলো কেটে দিয়েছিল, আমি বললাম দিন, আমি বরঞ্চ ক্যাপসিকামটাও কেটে নিই। আর এদিকে দেখো, কপিটা ভালো করে ভেজে নিচ্ছি। কপিটা তো প্রথমে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তো তারপর একটু ভেজে নিলাম। আর আমার এদিকে গাজর আর বিনসটাও ভাজা ভাজা হয়ে গেছে। এগুলো একটু, সব সবজিগুলো একটু নরম করে ভেজে নিলে না তরকারিটা খুব তাড়াতাড়ি দেখি হয়ে যায়। আর এদিকে দেখো, ক্যাপসিকামটাও কেটে নিয়েছি, আর পনিরগুলো এবার হালকা ভেজে আমি জলে ফেলে দিয়েছি। আর ক্যাপসিকামগুলো ভালো করে ভেজে আমি তুলে রাখবো, কেননা ক্যাপসিকামগুলো আমি একদম লাস্টে দেবো। আর কড়াইতে একটু তেল গরম করে গরম মশলা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, তেজপাতা, তারপর টমেটো দিয়ে দিলাম, তার উপরে একটু নুন দিলাম, আর একটু আদা বাটা দিলাম। আর কোনো মশলা কিন্তু আমি এর মধ্যে দেবো না, কেননা আদা বাটা দিয়েই এটা করলে কিন্তু খুব ভালো লাগে। তো দেখো, এবার আমি এটাকে বেশ ভালো করে কষাতে থাকলাম। আর এখানে আমার সব সবজিগুলো ভাজা আছে, কপি আলু বিনস ক্যাপসিকাম, এগুলো সব ভেজে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম, আর আলুটাও দিয়ে দিলাম, আর একটু লঙ্কা গুঁড়ো দিলাম, আর একটু দই আমি ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর গাজর ক্যাপসিকাম কপি যা যা ভাজা ছিল সব ওপর থেকে দিয়ে দিলাম। আর দেখো, পনিরটাও দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে তরকারিটা একটু বেশ ফুটিয়ে নেবো। আর একটু ফুটে গেলে তারপর এর উপর থেকে একটু 1 কাপ মতো আমি দুধ দিয়েছিলাম, তাহলে না পনিরের তরকারিটা খেতে খুব ভালো লাগে। আর লাস্টে দেখো, একটু ঘি দিয়ে এবার এটা নামিয়ে নেবো। আর একটা কাজ আমি করেছিলাম, আর ক্যাপসিকামগুলো ওপরে দিয়ে দিলাম। কিছুটা পনির আমি রেখে দিয়েছিলাম, একটু ম্যাশ করে না আমি ওপর থেকে দিয়ে দেবো। বেশ এটা না খুব সুন্দর একটা টেস্ট আসে, আর একটা মাখো মাখো একটা ব্যাপার আসে। আর এতে তো সেরমভাবে হলুদ পড়ে না, ওই একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম বলে হালকা একটা রঙ এসছে। তো দেখো, পনিরের তরকারিটা হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর এদিকে তার সঙ্গে করেছিলাম রুটি। আর বড় অফিসে নিয়ে যাবে বলে পনিরের তরকারিটা আমি একটু শুকনো শুকনো করে দিয়েছিলাম ওকে, আর আমাদেরটা একটু একটু সামান্য একটু গ্রেভি গ্রেভি রেখেছিলাম। তো এখন রুটিগুলো সেঁকে নিলাম, ওকে রুটি আর পনিরের তরকারি দিয়ে টিফিন দিয়ে দেবো। আর শাশুড়ি মা আমাকে রুটিগুলো বেলে দিল। এদিকে বড় অফিস যাবে বলে খেতে বসে পড়েছে, আর ওকে একটা ভাতে ভাত আর ডালের বড়া করে দিয়েছিলাম, আর ডাল ছিল। এই দিয়ে ওর খাওয়া হয়ে গেছে। মোটামুটি সকালের মতো রান্না কমপ্লিট হলো, আবার বেলায় কিছুটা হবে।